মানিকেরা, কারবালার যেমন মর্মান্তিক ঘটনা 3 দিন, তেমন তার থেকে উসমান জিন নুরাইনের ঘটনা আরো মর্মান্তিক। কারণ তার 40 দিন পর্যন্ত পানি বন্ধ করা হয়েছিল, খাবার বন্ধ করে দেওয়া হয়েছিল, বাজারেও যেতে দিত না রে বাবা। চতুর্দিক থেকে তাকে আটক করে দিয়েছে। বলে আমার সোনা মানিকেরা, দুশমনের দল উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি আপনার কিনা জাসুস বীজ বপন করতেছে, বীজ ঢুকিয়ে দিতেছে। এই বীজ দিতে দিতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলাকে আপনার শেষ করে দেবে, এটাই তাদের পরিকল্পনা। হঠাৎ করে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন আপনার কিনা শুয়ে আছি, হঠাৎ রাতের বেলায় আমার কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, আমার নবী দুদহা আমার কাছে তাশরীফ এনেছেন। এসে বলেন, উসমান রোজা আছো তুমি, দিনে ইফতার করবে আমার কাছে এসে। আব্বাজি আমার সোনা মানিকেরা, কত কষ্ট উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি। তাহলে পানি বন্ধ কয়দিন, খাবার বন্ধ কয়দিন, কি খেয়েছেন? 3 দিন পানি বন্ধটা খুব বলি, 40 দিন পানি বন্ধটা, আরে 3 দিন বেশি না 40 দিন বেশি? কারবালার মাটিতে 3 দিন পানি দেয়নি, বাস্তব এমন মর্মান্তিক ঘটনা কারবালার ইসলাম ইতিহাসে। কিন্তু 40 দিন খাবার পানি কিছুই দেয়নি বন্ধ। যিনি ইসলামের প্রাথমিক মুসলমান, প্রথম ধাপের মুসলমান, রাসূলে পাকের জলিলুল কদর সাহাবী উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। মানে আমার টপিক উসমান জিন নুরাইন, কথা বুঝেন? লিখিত এই জন্য আমি খালি ওনারই কথা বলছি। হয়তো আপনারা অনেকে মনে করছেন কেন বলছি, যেখানেই যাচ্ছি উসমান জিন নুরাইন ঘুরে ঘুরে আসতে যাচ্ছি, ঘুরে ঘুরে আসতেছি। টপিক হলো অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে বিরিয়ানি খেতে বল, বারোটা সাড়ে 12 হয়ে যাচ্ছে, দেরি না বাবা, বেশি দেরি করা যাবে না। মায়েদেরকে সঙ্গে উপমা দিব আর আব্বাদেরকে দেব। এই ঘটনাটা অন্তত বলি, ওনার শহীদ 18ই জিলহজ 35 হিজরি, কি বললাম 18ই জিলহজ 35 হিজরি হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়। ওরে আমার সোনা মানিকেরা, শহীদটা কিভাবে হয় জানেন? তিনি মুসলমান, আবার যারা আপনার কেনা শহীদ করতে এসেছে তারা আপনার ইরাকবাসী। আর ওই যে আপনার আব্দুল্লাহ বিন সাবা, এ হলো বড় নায়ক এই দলের। বন্ধুরে সোনা মানিকেরা, আব্দুল্লাহ বিন সাবা হিংসা মানুষের ভিতরে ঢুকাতে লাগলো। উসমান আমাদের নয়, উসমান আমাদের ইসলামের অনেক ক্ষতি করেছে। আব্বা আমার এই রূপ ভাবে বিভিন্ন রকম বিস্ফোরণ দিতে দিতে তারা দুশ্মনী। এই সোনা মানিকেরা আমার 40 দিন পাহারায় মানুষ লেগে আছে। তারা হঠাৎ করে, বাবা আমার রাতেও নয় দিনের বেলাতে, আব্বা আমার যোহরের পরে হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কোরআন মাজিদ তেলাওয়াত করতেছিলেন। যে আয়াতটা আমি আপনাদের কাছে আজকের ভূমিকা রেখেছি বাবা, হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কিনা শহীদ করা হয়েছে, কিতাব বর্ণনা করতেছে বাবা। হযরত উসমান জিন নুরাইন কোরআন মাজিদ তেলাওয়াত করছেন বাবা। যে আয়াতটার কাছে এসেছেন কোরআন মাজিদ সূরা আল বাকারা আয়াত নাম্বার 137, এই আয়াতের কাছে যখন উনি তেলাওয়াত করছেন, আয়াতটি হলো এই, ফাসা ইয়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। আব্বাজি আমার সোনা মানিকেরা, এই আয়াত তেলাওয়াত করতে গিয়ে ওনার দাড়ি ধরেছে একজন, আর আপনার কিনা ওনাকে জবাই করে দেওয়া হয়েছে। ওনার হাত কোরআন মাজিদের উপরে ছিল। আর এই আপনার ফাসা ইয়াকফিকাহুমুল্লাহ, এই আয়াতের উপরে উসমান জিন নুরাইনের রক্ত মোবারক আঁকিয়ে পড়ে গিয়েছে বাবা। এই শব্দটার কাছে ওনার দেহের গলার রক্তটা কি ওখানে পড়ে গিয়েছে। বলে আমার সোনা মানিকেরা, যারা এসেছিল শহীদ করার জন্য বাবা, তারা নামধারী মুসলমান ছিল, তারা নামধারী নামাজ পড়তো, দাড়ি রেখেছিল, নাম পরিবর্তন করে নাম রেখেছিল। হাকিকাতে তারা কিন্তু আমার নবীর দুশমন, তারা আমার
সাহাবায়ে কেরামদের দুশমন, উসমান জিন্নুরাইনের দুশমন। ই আমার সোনা মানিকেরা, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করা হয় রাতেও না দিনের বেলাতে। ওরে আমার সোনা মানিক, খেয়াল করে দিন, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত কোরআন হালাতে ওই অবস্থায় জবাই করে। এ কেমন মুসলমান দুনিয়াতে আব্বাজি আমার। ঠিক কারবালাটা ফলো করলে আমরা দেখতে পাই যে নবীর নামে আপনার আযান দেয়, সেই নবী পাকের নওয়াসাকে পানি বন্ধ করে দেয়। বলে আমার সোনা মানিক যে উসমান জিন্নুরাইন আল্লাহ বান্দা বান্দীদের সুবিধার্থে কোরআনুল মাজিদকে একত্রিত করে আমাদের কাছে দিয়েছেন। সেই উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তেলাওয়াত অবস্থাতে আপনার কিনা শহীদ করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উসমান জিন্নুরাইন আপনার শহীদ বরণ করলেন আমার নবী পাকের দরবারে যায়া মাগরিবে ইফতার করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার সোনা মানিকেরা, যারা পৃথিবীর জমিনে এমনি করে মুহাব্বত করেছেন তারা ইহ জগতে লাভ, পর জগতে লাভ। हर वक्त सब में मदीने की गली हो, जोरे कौन सुभान अल्लाह। हर वक्त सुर आलादा কিন্তু এখানে অনেক চেঁচিয়ে ফেলেছি, এটা নরমাল সুরে আর বলা যাবে না, অন্য নাম করতে হবে। সুবহানাল্লাহ। নূরে হক কি জলওয়ে ने दिल को जगमगा डाला, नूर हक के जलवों ने दिल को जगमगा डाला, मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला, हक की जलवों ने जुरे हम दीने मुस्तफा तेरी आबरू बचाने को, फातिमा के बेटों ने घर का घर लुटा डाला, की जलवों ने जुड़ हवे थर थरा गए सारे, खौफ से हुए लरसा, थर थरा गए सारे, खौफ से हुए असगर ने करबला हिला डाला, नूरे हक की जलवों ने जुड़ हवे। মসজিদে দিয়েছে বাবা। একটা দাওয়াত আপনাদের দেই। ভোলা শেখ 700, হাবিব শেখ 1000, বিপুল শেখ 500, দাখিলুন বিবি 500, আকিসারুন বেওয়া নাকি 100, সাবিরুন 500। এটা কি সাইদ না মাই? মাইদ না সাইদ? এটা স্যার হুজুর মাইটন 500, সালমার নামে 100, তাহেরুল ওর আব্বার জন্য 500, মিনারুল 500 বাবার নাম। আল্লাহ কবুল করুন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। শ্রোতা বিন্দু
কমিটি বিন্দু, নামাজি বিন্দু, বেনামাজি বিন্দু, বেনামাজি বিন্দু, মুর্দা, নামাজ উইকে পড়তে যায়। আচ্ছা, আল্লাহ পাক যদি একবার বলতেন আমরা যেতাম না, নামাজ পড়তাম না? 82 বার একই কথা বলার কারণ কত গুরুত্ব। যাই হোক, দাওয়াতটা দেই। দাওয়াতটা হলো 9 অঘ্রাণ, 26 নভেম্বর, 12 বুধবার। জালসা হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসায়। মানে আমার বাড়ি এই পারে ও পারে, বুঝতে পেরেছেন? আপনাদের সকলকে দাওয়াত, কদমের ধুলো দিবে। আপনারা মোরারই থেকে ট্রেন ধরে শিয়ালদা যাবেন, শিয়ালদা থেকে ট্রেন ধরে হাসনাবাদ, আর হাসনাবাদ থেকে অটো বা টুকটুকি বলেন আপনারা, টোটো বা টুকটুকি, অনেকে টুকটুকি বলে, আমাদের দিকে টোটো বলে। যাই হোক, টোটো অটো আছে, আপনারা সোজা মহিষপুকুর বলবেন। আর দেখবেন রাস্তার ধারে বোর্ড মারা আছে মহিষপুকুর মাদ্রাসা মোড়। যাওয়া যাবে না মোরারাই থেকে, তাই সরকারকে বলতে, হ্যাঁ বুঝতে পেরেছেন, ডাইরেক্ট টেন্ডার করে দিতে। কারণ ওই সেই হয়েছে কিরকম বলে, আজমির মেল আছে না, আজমির ট্রেন, এরকম ডাইরেক্ট হলে যেতাম। চেষ্টা করবেন, হয়তো আপনারা এতজন আছেন, একজন হলেও তো কদমের ধুলো দিবেন, দেখে আসবেন আমি কি করছি। আপনাদের পয়সা করে নিয়ে। মাদ্রাসার নাম কি? নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। আপনাদের বীরভূমের ছেলে আছে, মুর্শিদাবাদের আছে, কথা বুঝতে পেরেছেন? এই আপনার ওমরপুরে, এখানে রঘুনাথগঞ্জের ওই পাশে ওখানকার ছেলে আছে মাদ্রাসা, বুঝতে পেরেছেন? এই পাশে আপনাদের এখান থেকে 22-23 কিলোমিটার বা 25 কিলোমিটার হবে হয়তো, যেসব জায়গায় ছেলেমেয়েরা আছে। ওই সাইদাপুরের আশপাশে ছেলেপিলে আছে আমাদের, কথা বুঝতে পেরেছেন? যাই হোক, দিবেন, বাচ্চা দিবেন, আশা রাখি দুশমন তৈরি হবে না, প্রেমিক হবে। আমার এলাকা ওর মধ্যে থেকে আল্লাহ পাক গাউসে ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি সাদকা, যে ওখানে অন্তত আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি মাদ্রাসা কায়েম হয়েছে, চালানো বড় কষ্ট, খুব কষ্ট বড়। আর 9 অঘ্রাণ আসতে কদিন বাকি, মানে 26 নভেম্বর, আর কদিন বাকি আছে? আজ কত? 6, তাহলে আর কদিন বাকি? আজকে যদি 6 তারিখ হয় নভেম্বরে, তাহলে আর মাত্র 19 দিন বাকি, 20 দিনের দিন প্রোগ্রাম নাকি? এখনো পর্যন্ত কেউ কালেকশন শুরু হয়নি। এরকম হালাত, এরকম পরিস্থিতি, এখনো পর্যন্ত কেউ 1 টাকা দেয়নি। কিভাবে কি হবে তা আল্লাহই জানে। আল্লাহ যে কোথাতে দেবে না তাও জানি না, আলাদা একটা জলসা কমিটি করেছে, তাও যে কি হবে তা আল্লাহই জানে। আশা আছে আল্লাহর নবীর ঘর নবী চালিয়ে নেবেন, কারণ আল্লাহ পাক দেন নবীর ওসিলাতে দেন। रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, ठीक ना, ठीक ना? रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে চালায়? আমাদের নবী চালায়, জোরে বলুন। আশা আছে হবে অনেক কিছু, পরে আল্লাহ পাকই জানেন। যাই হোক, আব্বা আমার কি গজল জানো? 786 আব্বা গজলটা বলা যাবে তো? নামাজি দরকার 5 জন, হবে না বাবা?
এই হাত দিয়ে আল্লাহর খানায় কাবা ধরে এসেছে আপনার জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাকে রাসূলের আশিক করে নবীর জিয়ারত না দিয়ে যেন মৃত্যু না দেয়। আজ থেকে আল্লাহকে ভয় করে রাসূলের মুহাব্বতে নামাজি হবে। একটা মায়ের সন্তান এমন নেই যে আজ থেকে আমি নামাজি হব, আজ থেকে আমি দাঁড়িয়ে রাখবো, নাই। এত মানুষের মধ্যে শুধু ওর মুখের দিকে দেখে মুখের দিকে দেখে বলে হুজুর ছেড় দিয়া না, আমার তাবক বিরিয়ানি খেয়ে বাড়ি যাবো। এইবার আর থাকতে ইচ্ছা করছে না, কারণ এতক্ষণ পর এইবার আপনি যা বলেছেন দাড়ি রাখার কথা, আরে দাড়ি রাখলে আর আমি খারাপ জায়গায় যেতে পারবো না, মদের আড্ডা যেতে পারবো না, এই জন্য দাড়ি রাখবো না। ও বাবা, দাড়ি রাখলে রাসূলের নূর মুহাব্বতের নিশানা সবাই আপনাকে রেখে আসবেন, কিন্তু আমার নবী আপনাকে ভুলবেন না, আপনার কবরে তাশরিফ আনবেন। সেই রাসূলের মুহাব্বতে একবার এই নূরটা রাখার চেষ্টা করেন, আল্লাহকে সাক্ষী রেখে মরণকে স্মরণ করে, কারণ মারা যাওয়ার পর আপনাকে যখন কবরে রেখে আসা হবে বাবা, তখন আপনার কাছে একজন ফেরেশতা আসবে, এসে আল্লাহর হুকুমে আপনাকে জীবিত করে তুলে বসাবে, বসাবার পরে বলবে লিখ রে, তুই দুনিয়ায় কি করেছিস লিখ। বলে কলম কোথায়? বলে তোর কলম হলো হাতের আঙ্গুল। খাতা কোথায়? বলে কাফন হলো তোর খাতা। কালি কোথায়? তোর গালে থুতু হলো কালি, লিখ। আমার আম্মা খালা শুনে নেন, রাতের বেলা হঠাৎ করে যখন ফেরেশতা এই কথা বলবেন লিখো, এখন আমি আমিনউদ্দিন মসজিদের জন্য জালসাতে 500 টাকা দিয়েছি, 1000 টাকা দিয়েছি লিখলাম, মাদ্রাসার জন্য 5000 দিয়েছি লিখলাম, নামাজ পড়তে গেছি সেটা লিখলাম, আমি জালসাতে গিয়ে ওয়াজ শুনেছি সেটা লিখলাম, আব্বা আমার এমন করে নেকির কাজগুলো যা করেছি সব লিখে দিয়েছি। হঠাৎ করে ফেরেশতা টেনে নেবেন, নেওয়ার পরে বলবেন লিখো, এবার তুমি কি কি গুনার কাজ করো। এখন আর আমার কলম চলে না, আমি কোন গুনাহ করিনি বাবা, আমার লিখতে চাইবো না, নিজে হাতে কেমন করে আমি লিখবো যে গুনাহ করেছি। যুবক আমার সোনা মানিক, লিখতে যখন চাইবো না তখন আপনার আমার জবান বন্ধ হয়ে যাবে। এখন ফেরেশতা বলবে তুমি অমুক জায়গাতে গুনাহ করেছো, বলে না আমি করিনি, সঙ্গে সঙ্গে জবান বন্ধ, হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, চোখ সাক্ষী দেবে, কান সাক্ষী দেবে। সাক্ষীগুলো মনে হয় ভালো নয়, সাক্ষীগুলো ভালো না। আমি আমিনউদ্দিন বাড়ি থেকে এসেছি, বিবি বাচ্চা ফেলে, আব্বা আমার সঙ্গে আমার হাত আছে, এখন এই হাতের দ্বারা মোবাইল টিপে গুনাহ করেছি, এটা কেউ জানে না, হাত জানে, আল্লাহ জানে। এই বন্ধু নিশিরাতে বিছানায় শুয়ে মোবাইল টিপে নোংরা ছবি দেখো, গান সিনেমা দেখো, একবার কি চিন্তা করে দেখোছো তোমার কবরে যাইয়া এই হাত বিপক্ষে সাক্ষী দেবে, তোমার চোখ তোমার বিপক্ষে সাক্ষী দেবে, কান তোমার বিপক্ষে সাক্ষী দেবে, পা তোমার বিপক্ষে সাক্ষী দেবে, মা তোমার সঙ্গে যাবে না, বিবি তোমার কাজে লাগবে না, সন্তান তোমার কাজে লাগবে না, সাক্ষীগুলো আপনার মনে হয় পছন্দ হয়নি। অনেক কথা আমি এমন করি যে আমার বিবি জানে না, আমিও জানি না আমার বিবি কি করে, কারণ বাড়িতে রেখে এসেছি, বিবি কি করছে না করছে সেই ভালো জানে, আল্লাহ জানে। কিন্তু বাবা যে সাক্ষী আমার হাত, কি উপায় হবে রে বাবা, যে সাক্ষী আমার পা, কি উপায় হবে বন্ধু, কিভাবে আপনি এদেরকে লুকাবেন? এ সোনা মানিকেরা আমার, সাক্ষী যখন দেবে ফেরেশতারা সঙ্গে সঙ্গে এক বুর্জুনি আপনাকে মারবে, 70 গজ মাটির তলে ভরে দেবে, আবার জিজ্ঞাসা করে বলো, তখন বাবা আমরা বলতে পারবো না, সোনা মানিক আমার বলুন উপায় কি হবে? ও বাবা যদি চান হাতকে আপনার পক্ষে সাক্ষী বানাবেন, আপনি ভালো কাজ করেছেন, হাত সাক্ষী দিবে। হ্যাঁ আমি হাত সাক্ষী দেই, আমার দ্বারাতে 500 টাকা মসজিদে দিয়েছিল, আমার দ্বারাতে পায়ে হেঁটে গিয়েছিল, কান বলবে আমি শুনেছি, চোখ বলবে
বলবে আমি দেখেছি, পা বলবে আমি গিয়েছি, হাত বলবে আমি দিয়েছি। সাক্ষীগুলো যদি নিজের পক্ষে বানাতে পারেন, মরার আগে আপনাকে মরতে হবে। আর এই মরার আগে মরতে গেলেই মনের ময়লা পরিষ্কার করা লাগবে। আমার আম্মা খালা স্বামী আপনার কাজে আসবে না, বিপক্ষে সাক্ষী দেবে। হাসরের মাঠে স্বামী আপনাকে দেখে পালাবে, বিবি আপনাকে দেখে পালাবে, সন্তান আপনাকে দেখে পালাবে। কেন পালাবে জানেন? হাসর মাঠ হবে তামাক। 40 বছর ধরে আগুন জ্বালালে তামা যেমন তাপ হয় একটা চুলহা, ওরকম আপনার গরম হবে। কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো হবে কোমর পর্যন্ত, কেউ হাবুডুবু খেলবে। আর সূর্যের 11টা মুখ হবে রে বাবা। এখন একটা শুধু জমিনের দিকে করা, আর 10টা খালি উপরের দিকে করা। তাই এত তাপ, রৌদ্রের তাপ সহ্য করতে পারি না। আর তখন সূর্য হবে মাথার আধা হাত উপরে রে বন্ধু। বলুন ওই দিন কি হবে? আল্লাহর নবী বলেন, যখন হাসরের মাঠে কেউ কারু হবে না, তখন তার দানের বিনিময় হাসরে আরশের ছায়া নসিব হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পা রাখা যাবে না হাসরে, অত সহজ না। প্রাণের ভয় সব জাহান্নামকে দেখবে, তর্জন গর্জন আওয়াজ, আর ভয় সব হতভম্ব। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, তওবা করুন, নিজেকে পরিবর্তন করুন। কার জীবনের শেষ আমি জানি না বাবা। আর যদি আপনার মুখে নূর থাকে, কবরে যখন যাবেন অন্তত বলবে মারা গেল। এখন রাস্তাঘাটে মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, হয়তো জানবে মুসলমান। আর নইলে এমন হবে জানাজাও জুটবে, কুত্তায় খাবে, কুত্তায়। আর খাচ্ছে কত জায়গায় পরিচয়। অন্তত এটা থাকলে জানবে যে এটি মুসলমানের লাশ। কিছু করিস আর না করিস, অন্তত মুসলমানের হাতে সঁপে দে, ওর একটু মাটি নসিব। বাবা নেই কেউ, রাই রাখতে পারেন, একটা ছেলে নাই এই গ্রামে, নেই নাই। বাবা আমার উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা মাজার জান্নাতুল বাকিতে, জান্নাতুল বাকিতে উসমান জিন নুরাইনের মাজার, মানে মদিনাতুল মুনাওয়ারায়। কথা বুঝতে পেরেছেন? এক কোণার দিকে ওনার মাজার, কিন্তু এখন নিশানা ওখানে নেই, মানুষের ভিড় হবে বলে। আসুন উঠুন, ইয়া নবী সালাম। আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মদিনার পানে চাহিয়া খাদিজে গজল গহিয়া দিও গো পর্দা উঠায়া, দেখিব নয়ন ভরিয়া। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা দরদ গো ওগো উম্মতের দরদি নবীজি আমার, তুমি যে ঘুমাও না
আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে নবী। سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رسول الله উম্মতের দরদি নবীজি আমার, নবীজির বাড়িতে যাবির একদা হইলেন হাজির, দেখিয়া হইলেন অস্থির, পাথর বাঁধা পেটে নবীজির ইয়া নবী। سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رسول الله गौसे खुलना का आस्ता, गौसे दहली का आस्ता, आले नबी का गम न हो दोनों जहां का या नबी। سلام عليك يا رسول سلام عليك या हबीब सलाम سلام عليك सलावत عليك الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نورا من نور الله، وعلى آلك سيدي يا رسول الله، بلغ العلا بكماله كشف الدجى، حسنت جميع خصاله، صلوا عليه जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया। ये बड़े करम के फैसले, ये बड़े नसीबों की बात है। बलगल उला बिकमालिही कशफा दुजा बिजमालिही हसनत जमीआ, सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा। নলে টাকা ফিরিয়ে দেবো আমি, তাও ভালো, কিন্তু দাড়িওয়ালা না হলে হবে না। কালিবুল শেখ
আব্বা মায়ের নামে 1000 টাকা দিয়েছেন, আল্লাহ দান কবুল করুন, জোরে বলি আমিন। পিতামাতার কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন, জোরে বলি আমিন। আরশাদ শেখ তিনি 300 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। বাবারা কি নাম? নুরুল হুদা। আব্বা এবং মায়ের নামে 2000, আব্বার নামে শুধু, আম্মা বেঁচে আছেন, আম্মার হায়াত আল্লাহ আরো দারাজ করে দিক, আর আব্বার কবরকে রিয়াজুল জান্নাত বানিয়ে দেন, জোরে বলি আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দার। রাবিনা 100 টাকা, আল্লাহ কবুল করে নিন। বাবা যা দিবেন দিতে পারেন, কিন্তু আমার নামাজি দরকার। কি নাম বাবা? হাসিবুল, আল্লাহ জলদি করে নেন কবুল, জোরে বলেন আমিন। 100 টাকা, আল্লাহ যারা দেয় টাকা এবং এই মেহফিলে বসে আছেন, আল্লাহ সকলকে স্বপ্নে নবীর দিদার নসিব করে দিবেন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। হবে না বাবা নামাজি? হবে না দাড়িওয়ালা? আল্লাহ হেফাজত করো, আল্লাহ হেফাজত করো। মায়েরা একটু সাবধানে চলবে, কথা কম বলবেন। 786 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মা দিনার সেন্টার, জোরে বলুন। শুনতে ভালো লাগে কিন্তু দিতে ভালো লাগে না, আর রাখতেও ভালো লাগে। ইশকে নবীর সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, আপন আপন হৃদয়ে। ইশকে নবীর সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, তোমার শেষ হবে না, থাকবে সব সময়। দরুদ পড়ে রিসার্চ করো, দারুন নবী পাকের ওয়াফার, ধরবে রে মা দিনার সেন্টার। 786 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মা দিনার সেন্টার, জোরে হবে। গৌস খাজা আহমদ রাজা সেই দরবারের কমান্ডার, ধরবে রে মা, জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ শেষে মুকুত হস্তে কল করো একিন করে, তখন তোমার রিসিভ হবে ও আল্লাহর দরবারে, জোরে হবে। নামাজ শেষে মুকুত হস্তে কল করো একিন করে, কল করো একিন। নামাজ শেষে মুকুত হস্তে কল করো ইয়াকিন করে, তখন তোমার রিসিভ হবে ও আল্লাহর দরবারে, জোরে বলুন। আনসারুল ডাক্তার 500 টাকা, নারে তাকবীর, আল্লাহ দান কবুল করুন, জোরে বলি আমিন। নামাজি হয়নি, দাড়িওয়ালা হইল না, বলতে আর ভালো লাগে না, বলতে যতই বলো, যত বলবি বল, আমি কান করেছি ঢোল, এধার দে ফাঁকা এধার দে ফাঁকা, শুনবি বার, কিন্তু কোনো অসুবিধা নেই। মায়েরা
সন্তান নেক পয়দা করুন, স্বামীকে খেদমত করুন। অনেক মায়েরা আছেন সন্তান রেখে কোয়ার্ড লাইনে সম্পর্ক করে পালিয়ে যায়। অনেক স্বামী এমন আছেন বিবি রেখে অন্য কোয়ার্ড লাইনে ভালোবাসা করে। গোলাম রসুল আব্বার নামে 500 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আবুল কাসেম 200 টাকা, জোরে বলি আমিন। কথা বুঝতে পেরেছেন? কোয়ার্ড লাইনে সম্পর্ক, এইগুলো থেকে দূরে থাকুন। এই মোবাইল আসার পরে উপকার খুব হয়েছে, আবার খুব খুব বেশি ক্ষতিও হয়েছে। বাবারা আমার, ইন্টারনেটের মাধ্যমে মানুষ যেমন উপকার হচ্ছে, তেমন বেশি ইন্টারনেটের মাধ্যমে মানুষ ওয়াহাবি হচ্ছে। তাই আমি বলবো, কত ঘর ভেঙেছে এই মোবাইলের মাধ্যমে, আবার কত ভাঙা ঘর জোড়া লেগেছে এই মোবাইলের মাধ্যমে। তবে খারাপের ভাগ বেশি দেখা যাচ্ছে এখনকার যা সময়। আমরা যেটা পড়েছি কিতাবে, আর এমনি তো মাদ্রাসা কানুনে শরিয়ত করলেই বোঝা যায়, একটি একটি পুরুষের পিছনে 50টা করে মেয়ে ছুটবে। 50টা খোঁজ করে নিয়ে দেখেন, প্রায় প্রত্যেকের 2-3টে করে আছে। এই কথা বললে রাগ করে, বলে মুলসা জানে কি? ও যেখানে কাজ করে সেখানে একটা, বাড়িতে একটা, আর কোয়ার্ড লাইনে কত ফোন ঢুকতেছে তত সম্পর্ক। কি নাম? ফিরদৌসী, 500 টাকা আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আব্বা আমার, স্বামীদের অবস্থায় বিবিরা বাপ স্বামী চলে যায় বিদেশে কাজ করতে, ওর সেই কাজ তাকে নাতে কি করে সম্পর্ক। খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, কত ভাই আর কত বন্ধুর অভাব নাই। বাবা বাসে বসবে, উঠতে যাবে তো কন্ট্রাক্টর হাত ধরে তুলে দিবে, ওরা ওর খালাতো ভাই লাগে, অসুবিধা নেই। টোটোয় উঠতে পারতেস না, ধরে তুলে দিতে, ওটা আপা লাগে, ওটা ওর ভাই, মামাতো ভাই। খালি ভাসুর হলো মৌলবি সাহেবরা। এরা হলো ভাসুর সব মৌলবি। আমাদের দুঃখ শেষ নেই। রাগ করলে হবে না মা, আসলে আমি বুঝাতে চাচ্ছি এটাই, ভুল বুঝবেন না আমায়। আপনাদের গলার আওয়াজটাও পর্দা। মা, আপনি কোরআন তেলাওয়াত করুন, আপনার তেলাওয়াত শুনে আপনার গর্ভের বাচ্চাও কোরআনওয়ালা হবে। হবে না? হবে কি না হবে না? খেয়াল করেন, হযরতে গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মায়ের পেট থেকে হাফেজে কোরআন, জোরে বলেন সুবহানাল্লাহ, হাফেজে কোরআন হয়েছেন মায়ের পেটে। আর আমরা না মা নামাজ পড়ে, না তেলাওয়াতে কোরআন করে, কিছুই করে না। আমাদের ঘরের বাচ্চাগুলো শেষ হয়ে গেছে। যাই হোক, আমি আপনাদের অনুরোধ করব, নিজে তেলাওয়াত করুন, আর বাচ্চা যে আপনার পেটে আছে সেও শিখবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, জোরে বলি আমিন। বাবা আমার, মায়েরা আমার, স্বামীর সেবা, কোরআন তেলাওয়াত, বেশি সূরা নূর তেলাওয়াত করবেন, সূরা মুলক তেলাওয়াত করবেন। অনেক অভাবী সংসারে এসে সারা দিন কষ্ট করতে হয়, স্বামীকে সন্তুষ্ট, শ্বশুরকে, শাশুড়িকে, বাচ্চাকে, সবকে খুশি করতে গিয়ে নিজেকে হাড় ভাঙা খাটনি খাটতে হয়। রাতের বেলায় যখন বিছানায় এশার নামাজ পড়ে শোবেন, 33 বার সুবহানাল্লাহ পড়বেন, 33 বার আলহামদুলিল্লাহ পড়বেন, 34 বার আল্লাহু আকবার পড়বেন। আল্লাহর হাবিব বলেন, যত কষ্ট সারা দিন হয়েছে, এই 100 বার তাসবিহ পড়াতে সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এগুলো করবেন। আর আরো একটা আপনাদের শিক্ষা দেই, এশার নামাজ পড়ে যখন বিছানায় শোবেন, উযু করে শোবেন। আর কমপক্ষে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টি সূরা পড়ে নিজের 2 হাতে ফু দিয়ে পুরো দেহ যতদূর হাত যাবে ততদূর আপনি বুলিয়ে নেবেন।
দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। যদি ওই রাতে আপনার মৃত্যু হয়, শহীদের দরজা পাবেন। কটা সূরা বলেছি? তিনটে। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই তিনটি সূরা পড়ে দুই হাতে ফু দিয়ে পুরো দেহেতে বুলিয়ে নেবেন। ইনসানের নামে 300 টাকা, লাল বিবির নামে, লাল বিবি গো বাবা, আল্লাহর হাবিব ডাকতেন হুমায়রা, লাল টুকটুকি বিবি আম্মা আয়েশাকে, আরে লাল বিবি 200 টাকা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ছোট বিবি আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি 2 লাখেরও বেশি হাদিস মুখস্থ ছিল। আর আমাদের মায়েদের যদি বলা হয় কলেমা দোয়া কুনুত বলো দিন, তো তুমি জানি 5টা কলেমা বলো, তো আমি জানি বলো দিন দেখি কোন সিরিয়ালে সবথেকে এখন ভালো চলছে এখনকার বাজারে, পট করে বলবো অমুক সিরিয়াল। লজ্জা করেন, লজ্জা। এই জলসাতে আমরা মুসলমান বলে পরিচয় দিতে লজ্জা হয়। একজন হবে না দাড়িওয়ালা, একজন এতটা মানুষের মধ্যে একজন দাড়ি রাখবে, কই কই একজন নাই। আমি একটু দেখবো, দোয়া করবে এখনই, ভুল ত্রুটি মাফ করবেন, আমি অনেক কিছু বলে ফেলেছি বাবা। আপনাদের আসলে কি জানেন, আগে আমার ছেলে আপনাদের এইখানে দারুল হুদায় ছিল, এখন তো নাই, এখন অন্য জায়গায় গেছে। আর আমাদের মতিউর ভাইয়ের সঙ্গে সম্পর্ক হয়ে প্রায় 15 বছরের ধারে কম বেশি। আর আমাদের জিন্নাত ভাই আছেন, এই আমি হরিশপুর নয়া গ্রামে কম করে 8-10 বার হবে এদিক ওদিক করে আসা যাবে। এজন্য আপনারা ভালোবাসেন বলে ডাকেন। দাড়িওয়ালা হবে না, একটা দাড়ি চাচ্ছি আমি, একটা অন্তত। কই আচ্ছা ফাতিহা পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن